আপনি একটা ভালো দিন কাটাচ্ছিলেন। কাজ হচ্ছিল, মন ঠিকঠাক, সব মিলিয়ে খুব ভালো। তারপর হঠাৎ ফোন তুললেন। কারো একটা পোস্ট দেখলেন। নতুন চাকরি, নতুন বাড়ি, নতুন ট্রিপ, হাসিমুখ সব পারফেক্ট। এবং সেই মুহূর্তে আপনার ভালো দিনটা হঠাৎ করে আর ভালো লাগছে না। কেন? কিছু কিন্তু বদলায়নি। আপনার জীবনে, আপনার ঘরে, আপনার কাছে। শুধু একটা ছবি দেখলেন আর সব ম্লান হয়ে গেল। এটা আপনার দোষ না। এবং এটা সরাসরি জেলাসিও না। এটা মস্তিষ্কের একটা পুরনো সিস্টেম যেটা আপনাকে বাঁচাতে এসেছিল। কিন্তু এখন আপনাকে কষ্ট দিচ্ছে। আজকে সেই সিস্টেমের ভেতরে যাব। ১ম এ একটা কথা বলি, কম্প্যারিজন মানে আপনি খারাপ মানুষ না। কম্প্যারিজন করা মানে আপনি মানুষ। সোশ্যাল সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গার ১৯৫৪ সালে একটা থিওরি দিয়েছিলেন। সোশ্যাল কম্প্যারিজন থিওরি। তিনি বলেছিলেন, মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে অন্যের সাথে তুলনা করে। এটা বিবর্তনীয়। এটা সারভাইভালের অংশ। দলে কে শক্তিশালী, কে বেশি রিসোর্স পাচ্ছে, আমি কোথায় আছি এটা জানা ছিল বেঁচে থাকার জন্য জরুরি। সমস্যা হলো সেই পুরনো সিস্টেম এখনো চলছে। ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবং সেখানে সবাই শুধু হাইলাইট দেখাচ্ছে। মস্তিষ্ক সেই হাইলাইটকে তুলনা করছে আপনার পুরো জীবনের সাথে। এটা ফেয়ার না। এটা মস্তিষ্ক জানে না। কম্প্যারিজন কেন এত কষ্ট দেয়? ৩ টা কারণ। প্রথম, আমরা আপওয়ার্ড কম্প্যারিজন বেশি করি। মনোবিজ্ঞানের ২ টো ডিরেকশন আছে। আপওয়ার্ড কম্প্যারিজন, যারা আমার চেয়ে ভালো আছে তাদের সাথে তুলনা। ডাউনওয়ার্ড কম্প্যারিজন, যারা কঠিন পরিস্থিতিতে আছে তাদের সাথে তুলনা। ডাউনওয়ার্ড কম্প্যারিজন কৃতজ্ঞতা আনে। আপওয়ার্ড কম্প্যারিজন আনে অপ্রতুলতার অনুভূতি। এবং সোশ্যাল মিডিয়া কাঠামোগতভাবে আমাদের আপওয়ার্ড কম্প্যারিজনে নিয়ে যায়। কারণ মানুষ সেরা মুহূর্তগুলোই দেখায়। তাই আপনি আপনার সাধারণ মঙ্গলবারকে তুলনা করছেন আরেকজনের সেরা শুক্রবারের সাথে। এই তুলনাটা করে কখনো জেতা সম্ভব না। দ্বিতীয়, আমরা ভেতরটা দেখি না, শুধু বাইরেটা দেখি। আপনি দেখছেন তার নতুন গাড়ি, তার সুন্দর সম্পর্ক, তার কনফিডেন্ট হাসি। আপনি দেখছেন না রাতে সে কি নিয়ে ভাবে, তার সম্পর্কে আসলে কি চলছে, সেই হাসির পেছনে কতটা ক্লান্তি। মানুষ বাইরে যা দেখায় এবং ভেতরে যা ফিল করে বেশিরভাগ সময় তা এক হয় না। কিন্তু আমরা তুলনা করি ভেতরের সাথে বাহিরের। ভেতরের সাথে ভেতরের কখনো করি না। কারণ অন্যের ভেতরটা আমরা দেখতে পাই না। তৃতীয়, কম্প্যারিজন আমাদের প্রেজেন্ট মোমেন্ট কেড়ে নেয়। যে মুহূর্তে আপনি কারো সাথে নিজেকে তুলনা করছেন, সেই মুহূর্তে আপনি নিজের জীবনে নেই। আপনি আছেন তার জীবনে, তার টাইমলাইনে, তার ডেফিনিশনে। এবং নিজের জীবনে না থাকলে নিজের জীবন তৈরিও হয় না। কম্প্যারিজন তাই শুধু কষ্ট দেয় না, সময়ও নেয় এবং দিকও হারায়। কম্প্যারিজন কখন বিপজ্জনক হয়? সব কম্প্যারিজন ক্ষতিকর না। কেউ ভালো কাজ করতে দেখলে যদি অনুপ্রাণিত হন, সেটা হেলদি। এটা আপনাকে এগিয়ে নিবে। কিন্তু কম্প্যারিজন বিপজ্জনক হয় যখন এই ৩ টা জিনিস ঘটে। ১. নিজের অর্জনের আনন্দ ছোট মনে হতে শুরু করে, কারণ অন্য কেউ বেশি পেয়েছে। ২. অন্যের সাফল্যে মনে কষ্ট আসে, সচেতনভাবে না চাইলেও। ৩. নিজের লক্ষ্য আর স্বপ্ন ছেড়ে দিয়ে অন্যের পথে হাঁটতে শুরু করেন। এই ৩ টা হলে কম্প্যারিজন আর মোটিভেশন থাকে না। এটা তখন একটা স্লো পয়জন। এই চক্র থেকে বের হওয়ার পথ কি? ৩ টা পথের কথা বলব। ১. নিজের সাথে নিজের তুলনা করুন। সবচেয়ে কার্যকর শিফট হলো অন্যের সাথে তুলনা বন্ধ করে গত বছরে নিজের সাথে তুলনা করা। ১ বছর আগে আপনি কোথায় ছিলেন? কি জানতেন না সেটা এখন জানেন? কোন ভয়টা এখন একটু কম? এই তুলনায় সবসময় একটা অগ্রগতি পাওয়া যায়। কারণ জীবন সামনেই যায় যদিও আমরা দেখি না। ২. অন্যের হাইলাইট আর নিজের বিহাইন্ড দ্য সিনস এই তুলনাটা সচেতনভাবে ভাঙুন। যখনই কারো পোস্ট দেখে মন খারাপ হবে, একটু থামুন। নিজেকে মনে করিয়ে দিন, আমি দেখছি তার সেরা মুহূর্ত। আমার সেরা মুহূর্তগুলোও আছে, শুধু আমি সেগুলো পোস্ট করিনি। এটা ডিনায়াল না, অ্যাকুরেট থিংকিং। ৩. নিজের ডেফিনিশন তৈরি করুন। কম্প্যারিজন এত কষ্ট দেয় কারণ আমরা অন্যের সংখ্যায় নিজেকে মাপি। সে বড় চাকরি পেয়েছে, আমি পাইনি। সে বিয়ে করেছে, আমি করিনি। সে বিদেশে গেছে, আমি যাইনি। কিন্তু এই ডেফিনিশন গুলো কে বানিয়েছে? আপনি কি সচেতনভাবে এগুলো বেছে নিয়েছেন? নিজের সাফল্যের সংজ্ঞা নিজে ঠিক করুন। অন্যের জীবন দিয়ে সেটার মাপকাঠি বানাবেন না। আমাদের সব মানুষকে আলাদাভাবে বানানো হয়েছে। আলাদা রিজিক, আলাদা পথ, আলাদা সময়। অন্যের পথ দেখে নিজের পথ হারানো, এটা শুধু কষ্ট না, এটা নিজের জন্য যা নির্ধারিত তার থেকে দূরে সরে যাওয়া। আপনার জীবনে কি এমন কিছু আছে যেটা আপনি চাইতেন, ভালোবাসতেন, করতেন, কিন্তু কোনো এক সময় কারো সাথে তুলনার পর সেগুলো ছোট মনে হতে শুরু করলো? সেই জিনিসটার কথা আজকে একটু মনে করুন। হয়তো সেটাই আসলে আপনার। সোল ওয়েলনেস আমরা সেই জায়গাগুলো নিয়ে কথা বলি যেগুলো প্রতিদিন ফিল হয় কিন্তু কেউ নাম দেয় না। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন এবং নিজের পথে থাকুন।